দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিবাদে শুরু থেকে থেকেছেন অরবিন্দ কেজরিওয়াল আর তার আম আদমি পার্টি। নিট পেপার লিক, শিক্ষা ব্যবস্থা নিয়ে দুর্নীতির অভিযোগ। তো এই অবস্থায় আপ সরকারের পাঞ্জাবে পেপার লিকের খবর এসছে। পাঞ্জাবে ফার্মেসি অফিসার রিক্রুটমেন্ট পরীক্ষা চলাকালীন বড় মাপের পেপার লিক টিমকে ধরেছে পুলিশ। ওই নিট পরীক্ষার মতোই ৩৫ জনকে আটক করা হয়েছে। ২০২১ অশোক গেহলটে কংগ্রেস সরকারের সময় শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নভাসে বিশাল হইচই হয়, অনেকেই ভুলে গেছেন। ছত্তিশগড়ে ভূপেশ বাঘেল সরকারের সময় সরকারি পরীক্ষা, ছত্তিশগড়ের বিস্তর দুর্নীতির অভিযোগ ছিল, অনেকে ভুলে গেছেন হয়তো। আমাদের রাজ্যে সেটা না বলার কি আছে। ফলে সিস্টেমে গলদ রয়েছে, সব দলের মধ্যে রয়েছে। ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল এর থেকে মুক্ত নয়, কিন্তু ঘোলা জলে দেখুন মাছ সবাই ধরতে থাকে। এবারেও মোদী সরকারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ শিক্ষাক্ষেত্রে। কি হলো? নিট পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠল, নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস উঠল, শিক্ষামন্ত্রী তদন্তের নির্দেশ দিলেন, গ্রেফতার হলেন, শিক্ষামন্ত্রী নৈতিক দায় স্বীকার করলেন। আবার পরীক্ষা কিন্তু হয়েছে, পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গিয়েছে, কিন্তু আন্দোলন এখনও চলছে। এবার আন্দোলন অনেক সংঘবদ্ধ। আচমকা একটা ককরোচ পার্টি ফর্মেশন হয়ে গেল, সেখানে সোনাম ওয়াংচুকের জুড়ে যাওয়া, তারপর লাগাতার একটা হইচই। কেন? গেরুয়া শিবিরের দাবি এনজিও ফান্ডিংয়ের কড়াকড়ি একটা বড় ফ্যাক্টর, জানাবো। কিন্তু সামগ্রিকভাবে এবার অনেকটা চাপে মোদী সরকার, যাকে বলে দ্বিমুখী চাপ। সেটা কীরকম জানবো আজ স্পেশাল 24-এ। সরকার কি বলছে? আলোচনা করুন। বিরোধীরা বলছেন পদত্যাগ করুন। নিট ইস্যুতে ককরোচ পার্টি ছাড়াও রাজনীতির আকচাকচি কিন্তু একেবারে তুঙ্গে উঠছে। সংসদে হইচই হয়েছে, আজকে প্রতিবাদ হয়েছে। রাহুল গান্ধীকে গতকাল আটক করা হয়েছিল, তার প্রতিবাদে দেশ জুড়ে কংগ্রেস পথে নেমেছে। পাল্টা প্রধানমন্ত্রীর বাড়িতে অভিযান ইস্যুতে বিজেপিও পথে নেমেছে। দুপক্ষের মধ্যে অনেক জায়গায় মারপিট হয়েছে, এখনও অশান্তি চলছে। শিক্ষা নিয়ে রাজনীতির হাওয়া গরম হচ্ছে, যন্তর মন্তরেও ভিড় বাড়ছে। নিট ইস্যুর আঁচ রাজপথ থেকে চড়ছে সংসদে, সেখানেও এদিন দিনভর হইচই। নিট ইস্যুতে বিরোধীরা দাবি জানিয়েছিলেন এই নিয়ে আলোচনা চাই। সরকার আগেও জানিয়েছিল, এদিন আবারও জানিয়ে দিল তারাও আলোচনাটাই চাইছেন। সরকার আলোচনা চাইছে, কিন্তু এখন আবার বিরোধীরা এখনই আলোচনায় নারাজ। তাদের আবার নতুন দাবি, আগে শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন, আলোচনা পরে হবে। शिक्षामंत्री पहले राजीनामा देना चाहिए। जब वो राजीनामा नहीं देंगे, निष्पक्षपात चर्चा यहाँ नहीं होगी। इसीलिए अगर निष्पक्षपात चर्चा होना, तो मैं रिक्वेस्ट करता हूँ गवर्नमेंट को वो रिजिग्नेशन दिलाए। অর্থাৎ দাবির উত্তরণ ঘটেছে বিরোধীদের। যে দাবি ককরোচ জনতা পার্টির, সেই দাবি কংগ্রেস সহ বিরোধীদেরও। যদিও মঙ্গলে রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ সবারই পদত্যাগ দাবি করেছিলেন, পরে তাকে আটক করা হয়। এদিন সেই আটকের ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভে নামে হাত শিবির। পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় গেরুয়া শিবিরও। তেলেঙ্গানা সহ একাধিক জায়গায় কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। इस्तीफा हो और उसके बाद बातचीत हो, उनकी मांगे मानी जाए। युवा छात्र नौजवान जितने दिनों से मांग कर रहे हैं, पेपर लीक कोई एक परीक्षा का सवाल नहीं है। पेपर लीक 150 से ज्यादा हुए और यूपी में 20 से ज्यादा हुए। এই অবস্থায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর দাবি, বিরোধী শিবিরের তরফে তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। विपक्ष के कुछ नेताओं द्वारा मैन्युफैक्चर्ड एक सेंस ऑफ एंगर, आक्रोश लोगों के अंदर केवल
जनता विशेषकर बच्चों के नौजवानों को भ्रमित करने और गुमराह करने का मैं मानता हूं कि यह असफल प्रयास है। युवाओं की भावनाओं और उनकी चिंताओं के प्रति हम पूरी तरह से संवेदनशील हैं और यह संसद का सत्र इस समय चल रहा है। सरकार ने हर मुद्दे पर सार्थक बहस करने की भी बात की है। হাওয়া যে এখনই ঠান্ডা হচ্ছে না সেটা স্পষ্ট। হাওয়া কার দিকে কে ঘোরাতে পারে, রাজনৈতিক মহলের নজর সেদিকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।